আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো সৈয়দ ওয়ালিউল্লাহকে নিয়ে। এই ছবির ভদ্রলোকটি হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, আর উনি হচ্ছেন ওনার ফরাসি স্ত্রী। আহ, উনি ফ্রান্সে থাকাকালীন দুই দূতাবাসের আম, কর্মরত ছিলেন এবং সেখানেই তাদের পরিচয়, এবং তারা পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো সৈয়দ ওয়ালিউল্লাহ ছিলেন একজন কথাসাহিত্যিক ও নাট্যকার। উনি 1922 সালের 15ই আগস্ট চট্টগ্রামের 16 শহরে সৈয়দ, যেটা ডেপুটি বাড়ি নামে পরিচিত, সেই বাড়িতে তার জন্ম। ফেনী হাই স্কুলে ছাত্র থাকাকালেই সৈয়দ ওয়ালিউল্লাহর সাহিত্য চর্চার সূত্রপাত হয়। এ সময় তিনি হাতের লেখা পত্রিকা ভোরের আলো সম্পাদনা করেন। তার প্রথম গল্প হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি, যেটা ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়। তিনি 1961 সালে বাংলা একাডেমি পুরস্কার, 1965 সালে আদমজী পুরস্কার এবং 1983 সালে 21শে পদক, যেটা মরণোত্তর, লাভ করেন, কারণ সৈয়দ ওয়ালিউল্লাহ 1971 সালের শেষের দিকে মৃত্যুবরণ করেন। তার সাহিত্যকর্মগুলোর মধ্যে আছে হচ্ছে গল্পগ্রন্থ, নাটক এবং উপন্যাস। গল্পগ্রন্থর মধ্যে রয়েছে নয়নচারা এবং দুই তীর ও অন্যান্য গল্প। নাটকের মধ্যে আছে হচ্ছে বহিপীর, সুরঙ্গ, তরঙ্গভঙ্গ এবং উজানে মৃত্যু। আর উপন্যাস, সৈয়দ ওয়ালিউল্লাহকে আমরা ঔপন্যাসিক হিসেবেই অনেকেই আমরা চিনে থাকি। তার লাল সালু খুবই বিখ্যাত একটি লেখা। এই লাল সালুটা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে 1967 সালে ট্রি উইদাউট রুটস নামে। তার আরেকটি বিখ্যাত উপন্যাস হচ্ছে কাদো নদী কাদো, আরেকটি উপন্যাস চাঁদের অমাবস্যা। আর দ্য আগলি এশিয়ান, এটাও সৈয়দ ওয়ালিউল্লাহর ইংরেজি ভাষায় লেখা। তো এই দ্য আগলি এশিয়ানটা বাংলায় অনুবাদ করেন হচ্ছে শিবব্রত বর্মন। তিনি এটার শিরোনাম দেন হচ্ছে কদর্য এশীয়, যেটা 2006 সালে অনুদিত হয়। তো এই ছিল সৈয়দ ওয়ালিউল্লাহকে নিয়ে আমার কুইক রাউন্ড। আমি এভাবে আরও কয়েকটি ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।